এক আল্লাহর ওলি, নাম তার জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি ইসরাইলের যুগের এক সাহাবী, ওই সাহাবীকে সে নিজে আল্লাহর বড় আবেদ হওয়ার পরে মায়ের বদদুয়া তার উপর লাইগা গেছে। কেমন লাগছে বলুন একটু? মায়ের বদদুয়া লাইগা গেছে। কেমন বড় আবেদ ছিল, এমন বড় আবেদ যে সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, ফরজ পড়ত, সুন্নাত পড়ত, ওয়াজিব পড়ত, নফল কোনোদিন ছাড়ে নাই। শেষ পর্যন্ত এই যে এলাকার মধ্যে সে ছিল, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে ডিস্টার্ব হইবে বলে সে একটা জঙ্গলে নীরব স্থানে চলে গেছে। ওইখানে গিয়া আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলার ইবাদত করেন। তো ওইখানে যখন মা বাড়িতে এসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্জনে চলে গেছে, ওইখানে একটি পাতা টাতা দিয়া ঘর বাইন্দা এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করেন। ইবাদত করাকালীন অনেক দিন যখন হয়ে গেছে, মা দুঃখিনীর তো আর মন মানে না। মা দুঃখিনী মনে করে, হায়রে আমার ছেলেকে কতদিন ধরে দেখি না, আজকে আমি যাব আমার ছেলের সাথে একটু সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। মা দুঃখিনী তখন ছেলের কাছে যায়। যাওয়ার পরে ওই যখন গিয়া বলে, বাবা জুরাইস, আমি মা তোমার সাথে দেখা করার জন্য আসছিলাম। এমত অবস্থায় জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছেন। তিনি আবার চিন্তা করেন, আমি নামাজ পড়বো, নফল নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়বো নাকি আমার মায়ের কথার জবাব দিব। তিনি নামাজে পড়তেছেন, ওই মা দুঃখিনী তারে ডাইকা আবার চইলা গেছে। মুসলিম শরীফের মধ্যে আছে, আবার দ্বিতীয় দিন আরেকবার মা আসলেন, আয়েশা বলতেছেন, জুরাইস বাবা, আমি তোমার সাথে একটু দেখা করার জন্য আসছি, আমি মায়ের সাথে তুমি একটু কথা বলো। দ্বিতীয় দিন আবার গিয়া দেখে জুরাইস ওই যে নামাজরত অবস্থায়, সে চিন্তা করতেছে, আমি কি আল্লাহ তাআলার নামাজ পড়ব নাকি আমার মায়ের কথার জবাব দিব। সে নামাজরত অবস্থায় জবাব দিতে পারে নাই। দ্বিতীয় দিন যখন আবার চলিয়া গেল, তৃতীয় দিন আবার আয়েশা বলতেছে, আরে জুরাইস, আমি মায়ের কথা কি তুমি শুনো না রে বাবা? আমি মা তোমার সাথে দেখা করার জন্য আমার মনটা ছটফট করতেছে, বাবা তুমি আমার সাথে একটু কথা বলো। এবার জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমি আমার মাওলার নামাজ সালাত আদায় করব নাকি আমার মায়ের কথার জবাব দিব, কারণ সে তো সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। মা দুঃখিনী তো আর জানে না সে কি আমার কথার জবাব কেন দেই না। তখন যখন ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসে না, এমনিতেই মা দুঃখিনী রাইগা গুসা কইরা বলে, আরে জুরাইস, আমি মায়ের সাথে বুঝি তোমার কথা বলতে মনে চাই না, আল্লাহ যেন তোমার মরার আগে পতিতার মুখ না দেখায়া না মারে, মৃত্যু না দেয়। মা আবার রাইগা বলতেছে, আরে জুরাইস, আমি মায়ের সাথে তোমার কথা বলতে মনে চাই না রে, আমি মা তোমার সাথে বারবার দেখা করার জন্য আসলাম, তুমি দেখা দিলা না। আমি মায়ের সাথে যেহেতু দেখা করতে তোমার মনে চাই না, মৃত্যুর আগে যেন আল্লাহ তোমারে পতিতা নারীর সাথে দেখা করায়া মৃত্যু দেই। মায়ের বদদুয়া লাগে গেছে। এমনিতে কিছুদিন পরে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেছে, দিন যাইতেছে, বছর যাইতেছে। কিছুদিন পরে দেখা যায় এলাকার মধ্যে একজন পতিতা নারী হইল। ওই পতিতা নারী জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লাগিয়া গেছে। তার ঘরের আশেপাশে দিয়া ঘুরঘুর করে তার রূপ
দেখায়, তার রূপচর্চা দেখায়, তার গুনার মধ্যে লিপ্ত পালাইতে চায়। কিন্তু জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর খাঁটি ওয়ালি, তার নজরে তো আর এইগুলা যায় না, সে এইগুলার পছন্দ করে না, সে এখান থেকে মহিলাকে দূর করিয়া দিল। কিন্তু মায়ের বদদুয়া তো লাগা গেছে ওই প্রতিটা নারী। সে অনেক দূরে একটা জঙ্গলের মধ্যে গেছে, বনের মধ্যে গেছে, গিয়া ওই রাকালের সাথে, ওইখানে একটা রাকাল ছিল, রাকালের সাথে সে জিনা করছে। জিনা করার পরে তার পেটে যখন বাচ্চা হয়েছে, ওই বাচ্চা নিয়ে আবার জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আশেপাশে আয়েশা ঘোরাঘুরি করে। এমনিতে মানুষ তাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোর তো বিবাহ হয় নাই, তুই বাচ্চা পাইলি কই? ওই মেয়ে ডাক দিয়া বলে, এটা আমার বাচ্চা না, এটা জুরাইসের বাচ্চা। নাউজুবিল্লাহ। এটা বলে এটা জুরাইসের বাচ্চা। কারণ আপনি যাদেরকে, আপনারা যাকে পীর মনে করেন, বুজুর্গ মনে করেন, সে তো ওই যুগের মধ্যে তাইকা খারাপ কাজ করে, সে তো আল্লাহর ইবাদত করে না। কেমন জুরাইস ছিলেন? মানুষের যদি আমাদের দেখবেন অনেকে আমরা লাউ গাছ লাগাইলে, ওই নারকেল গাছ লাগাইলে, পেয়ারা গাছ লাগাইলে আমরা এটা সবার আগে মসজিদে দেই না, যে মসজিদে দান করার পরে আমরা এটা খাবো, এমন করি না? ওই সময় জুরাইস রাদিয়াল্লাহু তাআলা এমন আল্লাহর ওলি ছিলেন, মানুষের ঘরে যদি কোনো কিছু আগে রান্না করতেন, আগে নিয়ে জুরাইস রাদিয়াল্লাহু তাআলাকে দিতেন, তারপরে তারা খাইতেন। একটা লাউ হইলে, একটা পেয়ারা, নারকেল হইলে আগে ওনার ঘরে নিয়ে পৌঁছাইতেন, তারপরে নিজেরা খাইতেন। এমন বড় আল্লাহর ওলি ছিলেন। যখন মানুষের কাছে গিয়া শুনে, মানুষ যখন শুনে জিকিরি, আমরা ইলারে এত বড় আল্লাহর ওলি ভাবি, আর উনি আমাদের আড়ালে উনি নারীদের সাথে জিনা করে, গুনাহের কাজ করে না, ইনা তো পুরো আল্লাহর ওলি হতে পারে না। এমনিতে এলাকার যত মানুষ ছিল সকলে মিল লাগিয়া সিরা জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে টাইনা হেসরা বের করলেন। তার কোন কথাই মানুষ আর শুনতে চাইল না। মানুষ তাকে আঘাত করতে লাগলো, পিটা দিতে লাগলো। এমনিতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এলাকাবাসী শুনো, আমার কথাটা তো একটু শুনবা। তোমরা আমাকে কেন মার দিতেছো? তোমরা কেন আমাকে মারতেছো বলো? ও এলাকাবাসী, আমার ঘর কেন তোমরা আগুন দিয়া জ্বালায়া দিলা? এমনিতে এলাকাবাসী বলতেছে, আমি কেন তোমাদের ঘরে আগুন লাগাইছি তুমি জানো না? তুমি বুঝি এই পর্দার আড়ালে তাইকা জিনা করো আর আমাদেরকে বুঝাও তুমি বড় আল্লাহর ওলি। তখন জুরাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি করেছি, আমার অপরাধটা তো একটু বলবা? বলে, দেখো দেখো, ওই যে একটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চার মায়ের সাথে কি তুমি জিনা করো নাই? এই বাচ্চা কি তোমার না? জুরাইস রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝতে পারলো, ওই যে মা বলছিল, রে জুরাইস, তুই যেহেতু আমার চেহারা দেখতে ভালো লাগে না, তোরে যেন আল্লাহ তাআলা প্রতি তার চেহারা না দেখায়, মরণ না দেয়। মা যে কথা বলছিল মনে আছে নি? ওই মায়ের কথা শুই না জুরাইস রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, ও এলাকাবাসী শুনো, যে বাচ্চা, যে মহিলা বলছে এই বাচ্চা আমার, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন, এমনিতেই বাচ্চাকে বলতেছে, জুরাইস, ও বাচ্চা, বলো বলো, তোমার পিতাকে, তোমার পিতাকে, তুমি কার সন্তান তুমি বলো। ওই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুইলা দিলেন। ওই বাচ্চা আবার চিৎকার দিয়া বলতেছে, জুরাইস আমার বাবা নয়, আমার মা ওই জঙ্গলের মধ্যে একটি রাখালের সাথে জিনা করেছে, আমি হইলাম ওই রাখালের সন্তান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ওলিকে তো আল্লাহ তাআলা মানে বেয়াদবি করবেন না, কিন্তু মা যে বদদুয়া দিছে, মায়ের বদদুয়া কিন্তু লাগিয়ে গেছে। এরপরে দিয়া আবার ওই এলাকার মানুষে বলতেছে, তাহলে আমাদের ভুল হয়েছে, আমরা আরো ভুল ভাবছি, যে এই পতিতার সাথে আপনি জিনা করেছেন, আমরা ভুল ভাবছি। তাহলে আপনার যে ঘর ছিল, আমরা আপনার ঘরটাকে স্বর্ণ রূপা দিয়া বাইদা দেই। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমার আর ওইসবের দরকার নাই, আমার যেরকম ঘর ছিল আমার সেই রকম ঘরই আমাকে বাইরে দাও। তার মানে এটা বোঝা গেল, মায়ের
যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই বদদোয়া কিন্তু কাজে লেগে যায়।